পুরস্কার তো দূর, আইফাতে নমিনেশনই পেলেন না সোনু নিগম। রাজস্থানের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিবাদী কি এর কারণ? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সোনু নিগম প্রতিটি বিষয়ে খোলামেলা কথা বলেন। এবার আইফা অ্যাওয়ার্ডে তার গান নমিনেশন না পাওয়ার ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এর পেছনে কি কারণ থাকতে পারে তাও ব্যাখ্যা করেছেন। আইফা অ্যাওয়ার্ড আজকাল খবরের শিরোনামে। রাজস্থানের জয়পুরে শনিবার ও রবিবার ঘটা করে আয়োজন করা হয়েছিল এই অ্যাওয়ার্ড ফাংশনের। আর সঙ্গীত ও অভিনয় জগতের বহু তারকাই জিতে নিয়েছেন পুরস্কার। তবে এবার আইফা 2025 নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল সোনু নিগমকে। অ্যাওয়ার্ড পাওয়া তো দূরের কথা, কোনো নমিনেশনই পাননি তিনি। সোনুর পোস্ট আইফা নিয়ে। সোনু মনোনীত গায়কদের নামের একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ধন্যবাদ আইফা, সত্যি তো আপনাদের রাজস্থানের আমলাতন্ত্রের কাছে জবাবদিহি করতে হতো। সোনুর পোস্ট থেকে দেখা গিয়েছে 2025-এর বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গারের নমিনেশনের তালিকায় নাম রয়েছে অরিজিৎ সিং, করণ আহুজা, বাদশাহ, দিলজিৎ সিং, জুবিন নাটিয়াল, মিত্রাজের। এবছর সেরা গায়কের পুরস্কার জিতেছেন জুবিন নাটিয়াল। আর্টিকেল 370 থেকে তার দুয়া গানটির জন্য জিতে নেন পুরস্কার। সোনুর পোস্টে নেটিজেনদের প্রতিক্রিয়া কিরকম? সোনুর পোস্টে প্রচুর কমেন্ট করেছেন তার অনুরাগীরা। কেউ লিখেছেন, আপনার কোনো পুরস্কারের দরকার নেই, আপনি নিজেই একটা পুরস্কার। একজন লিখেছেন, আপনি আমাদের জন্য একটি পুরস্কার, আমরা আপনার কথা শুনতে পারি। কম লোকই জানেন যে কিভাবে ঈশ্বর প্রদত্ত উপহারকে মূল্য দিতে হয়। আপনি নিজেই একটি পুরস্কার স্যার। একজন মন্তব্য করেছেন যে আপনি সঙ্গীতের দেবতা, আপনি পুরস্কার পান বা না পান তাতে কিছু যায় আসে না। আপনি এই পুরস্কারের স্তরের অনেক উপরের একজন ব্যক্তিত্ব। একজন লিখেছেন, এগুলো সব ভুয়ো পুরস্কার স্যার, এটা নিয়ে চিন্তা করবেন না। রাজস্থানের মন্ত্রীর সঙ্গে বিবাদ সোনুর। একই সঙ্গে কিছুদিন আগে রাজস্থানের মুখ্যমন্ত্রীর সঙ্গে সোনুর বিবাদের সঙ্গেও বিষয়টিকে যুক্ত করেছেন ভক্তরা। আসলে কিছুদিন আগে সোনুর একটা কনসার্ট ছিল রাজস্থানে, আর সেই কনসার্টে এসেছিলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী এবং যুবমন্ত্রী সহ অনেক রাজনীতিবিদ। কিন্তু কনসার্টের মাঝখানে তারা সেই স্থান ত্যাগ করায় বেশ রেগে যান সোনু। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ জাহিরও করেন। তিনি সেই ভিডিও পোস্ট করে লিখেছিলেন, ভারতের সমস্ত সম্মানিত রাজনীতিবিদদের কাছে আমার একটি বিনীত অনুরোধ, দয়া করে কোনো শিল্পীর কোনো পারফরমেন্সে উপস্থিত হবেন না যদি আপনাকে হঠাৎ মাঝপথে উঠে চলে যেতে হয়। এটা শিল্প, শিল্পী এবং মা সরস্বতীর প্রতি অবমাননা করা হয়। সোনু নিগমের অনুরাগীরা মনে করছেন আইফা অ্যাওয়ার্ডে সোনুর নমিনেশন না পাওয়া হয়তো এই ঘটনারই পরিণতি। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।